নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই, সে খবরটা উঠে আসছে পাঞ্জাব এফসিকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে পাঞ্জাব এফসি ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে তাদের দলে আনার জন্য। যে নামটা, তিনি হচ্ছেন একজন গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড, নাইজেরিয়ার 25 বছর বয়সী এফিয়ং নুসুংসি। এই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে পাঞ্জাব এফসি তাদের দলে আনার জন্য চেষ্টা করছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটা কিন্তু আসতে পারে পাঞ্জাব এফসিতে। এফিয়ং নুসুংসি 25 বছর বয়সী নাইজেরিয়ার এই গুরুত্বপূর্ণ ফরওয়ার্ডের যদি কেরিয়ারটা দেখা যায়, তিনি কিন্তু ইন্টার এলাইস এবং তার পাশাপাশি এইচবি কোচে এবং তার পাশাপাশি আচিরু এবং নেপচি ফারজানার মতো টিমে খেলেছেন এবং তার পাশাপাশি ইউটি আরাদের মতো টিমেও খেলেছেন। তো তিনি আসতে পারেন পাঞ্জাব এফসিতে, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো তোমাদের কি মনে হয় এফিয়ং নুসুংসি 25 বছর বয়সী নাইজেরিয়ার এই গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড তিনি পাঞ্জাব এফসিতে এলে সেটা পাঞ্জাব এফসির আক্রমণ ভাগকে কতটা শক্তিশালী করবে? তোমাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে। যে খবরটা উঠে আসছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিচ্ছেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলার প্রবীর দাস। 31 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক তিনি যোগ দিচ্ছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। প্রবীর দাস, যিনি কিন্তু এটিকেতে খেলেছেন এবং তার পাশাপাশি বেঙ্গালুরু এফসি, মোহনবাগান এবং তার পাশাপাশি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলেছেন এবং কেরালা ব্লাস্টার্স এফসিতেও তিনি খেলেছেন। তো তিনি যোগ দিচ্ছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। ইন্ডিয়ার আন্ডার-19 এবং ইন্ডিয়ার আন্ডার-23 টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় ফুটবলারের। তো তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দেওয়াতে সেটা কেরালা ব্লাস্টার্স এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের এ ব্যাপারে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল খবরটা। এর পাশাপাশি পাঞ্জাব এফসির আরও একটা খবর উঠে আসছে। যে খবরটা হচ্ছে যে পাঞ্জাব এফসিতে আসতে পারেন একজন গুরুত্বপূর্ণ স্পেনের ফুটবলার, 33 বছর বয়সী ড্যানি রামিরেস ফার্নান্ডেস। এই গুরুত্বপূর্ণ ফুটবলারের নামটা কিন্তু ঘোরাফেরা করছে। ড্যানি রামিরেস ফার্নান্ডেস এই গুরুত্বপূর্ণ স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার এবং তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডের পজিশনেও তিনি কিন্তু খেলতে পারেন। তো তার সাথে পাঞ্জাব এফসির একটা কথাবার্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই বিদেশি ফুটবলার আসতে পারেন পাঞ্জাব এফসিতে। ড্যানি রামিরেস এই গুরুত্বপূর্ণ ফুটবলারের যদি কেরিয়ারটা দেখা যায়, তিনি কিন্তু খেলেছেন রিয়েল মাদ্রিদের সি টিমে এবং তার পাশাপাশি ভ্যালেন্সিয়ার বি টিমে খেলেছেন, গেটাফের বি টিমে খেলেছেন এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনাল মাদ্রিদে খেলেছেন এবং তার পাশাপাশি স্ট্রমিল স্টেজেন এবং তার পাশাপাশি এলকেএস লোচ এবং তার পাশাপাশি লেচ পোজন এবং তার পাশাপাশি তিনি কিন্তু জুলটে ওয়ারেজেম এবং তার পাশাপাশি মনীষা এবং তিনি কিন্তু খেলেছেন এরকম গুরুত্বপূর্ণ টিমে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার তিনি যোগ দিতে পারেন পাঞ্জাব এফসিতে। তো তোমাদের কি মনে হয় ড্যানি রামিরেস 33 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ স্পেনের ফুটবলার তিনি পাঞ্জাব এফসিতে যোগ দিলে সেটা পাঞ্জাব এফসির টিমটাকে কতটা শক্তিশালী করবে? তোমাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সব সময় সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।